জোরে বলো। আমার নাম অলৌকিতি বিশ্বাস। হুম আমি ক্লাস 4-এ পড়ি। হুম। তো আমি আমার টাইম টেবিল একাই বানিয়েছি। আচ্ছা, কীভাবে, মানে কখন কী করো? সকাল 7:30টার সময় উঠে ব্রাশ করে খেয়ে আমি স্কুলে যাই। হুম স্কুলে গিয়ে 8টার থেকে 2টো আমি স্কুলে থাকি। আর তারপরে যখন 3টের সময় আসি, হুম 3টের সময় এসে চান টান করে আমি টেবিল টেনিস প্র্যাকটিস করি। আর যখনই 4টে বাজে আমি এখানে রেডি হয়ে আসি। হুম। আচ্ছা, ভেরি গুড। তো বাড়ি আর এখানকার ডিস্টেন্স কতটা দূর বাড়ি থেকে এখানটা? বাড়ি থেকে বেশি দূরে হবে না নিশ্চয়ই? 5 মিনিট। 5 মিনিটেই হয়ে যাবে। থ্যাংক ইউ। যদি যারা বলো। যার কমফোর্টেবল আছে ইংলিশে বলো, যে বাংলায় আছে বাংলায় বলবে, যার যেটা পছন্দ সেটা বলো। আমি আমি 8টার সময় স্কুল যাই। জোরে বলো, রেকর্ড করছো। আমি 8টার সময় স্কুল যাই, 2টোর সময় ফিরি, 2টো থেকে 3টে পর্যন্ত খাই। আর তারপরে 3টে থেকে 4টে পর্যন্ত একটু এমনি পড়ি। তারপরে 5টা এখানে আসি, 7টা থেকে 9টা আমার পড়া থাকে। তারপরে এটা প্রতিদিন চলে, শুধু থার্সডেতে হচ্ছে আমি স্কুল থেকে ফিরি, 2টো থেকে 3টে খাই। তারপরে 3টে থেকে 4টে কিছুক্ষণ পড়ি, মানে আধ ঘন্টা পড়ি, 3:30 পর্যন্ত, 4টে না। তারপরে আমি মানে একটা কম্পিউটার টিউশনে যাই, সেটা হচ্ছে 4টের সময়। তারপরে আমি 6টা থেকে ফিরি। তারপরে 6টা থেকে 7টা আমি একটু দুধ খাই। তারপরে 7:30টায় আমার ম্যাথস টিচার আসে, সে 9টায় ছুটি দেয়। তারপরে আমি একটু পড়লাম না, খেয়েছি, মানে খাই 9টা থেকে 10টা। তারপরে আমি 10টা থেকে 11টা একটু পড়ি, আর 11টায় ঘুমাই। আর ফ্রাইডেতে হচ্ছে স্কুল থেকে ফিরে আসি 2টোয়। তারপরে হচ্ছে খাই 2টো থেকে 3টের সময় ঘুমাই, ঠিক 6টার আছে, ঠিক আছে, হয়েছে। থ্যাংক ইউ, যাও, হয়েছে। আমার এখনকার দিনে যারা গার্জেন আছে তারা এটাই ভাবে, যখন আমরা খেলা শিখেছি তখন সেই একটা স্পোর্টসের একটা আলাদাই একটা মাধুর্য ছিল। কি বাবা মারা ঘর থেকে টেনে নিয়ে এসে মাঠে নিয়ে যেত, মাঠে নিয়ে মানে খেলাতো। ইভেন টেবিল টেনিসে, আমাকে তো টেবিল টেনিসে ভর্তি করেছে যে না খেলাটা শেখো। আমাদের তখনকার দিনে অ্যান্ড্রয়েড সেট ছিল না, কোনো গেমস ছিল না, যার জন্য আমরা পুরোটা পরিমাণে আমরা টেবিল টেনিস হোক বা মাঠে ঘাটে যত রকমের খেলা আছে সেগুলোকে আমরা দিয়েছি। কিন্তু এখনকার জেনারেশনে যে বাচ্চারা মানে পুরো মোবাইলের মধ্যে তারা এতটাই আসক্ত হয়ে গেছে যে এখনকার দিনের স্পোর্টসের যে একটা স্পিরিট, কেননা গার্জেনদের মধ্যে সেই স্পিরিটটা থাকা উচিত, তবেই আমরা আমাদের নিউ জেনারেশনকে আমরা সেই জিনিসটা আমরা দিতে পারবো। যে না খেলো, ফোন দেখো না, বাড়ি এই খেলাটা খেলো, যেখানে তোমরা ভর্তি হয়েছো সেখান থেকে একটা বেস্ট পারফরমেন্স দাও, আমাদের বেঙ্গলকে রিপ্রেজেন্ট করো, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করো। যার জন্য কি হচ্ছে কি কিছু অনেক টাইপ অফ খেলার কিছু মানুষ এখন তাদের গার্জেনরা ভেবে নিয়েছে, হ্যাঁ আমার বাচ্চা একটু বাল্কি হয়ে যাচ্ছে, একটু ওভার ওয়েট হয়ে যাচ্ছে, তো একটু খেলাতে দিয়ে দিই। বাদ বাকি তারা পুরো মানে জিনিসটাকে পুরো পড়াশোনার উপরেই দেয়। এখন আর কেউ জানে না যে খেলাধুলা থেকেও একটা ক্যারিয়ার আছে, একটা ক্যারিয়ার আমরা তৈরি করতে পারি। কিন্তু এখনকার দিনে বাবা মারা এটাই চাই যে আমার বাচ্চা ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, সায়েন্টিস্ট হবে, সমস্ত কিছু হবে, কিন্তু তারপরও একটা ফিজিক্যাল একটা ফিটনেসের একটা ব্যাপার থাকে। কেননা ইলনেস আর ওয়েলনেস যে কথাটা, এখনকার দিনে বাচ্চারা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এইটার ওপরে। যদি প্রত্যেকটা বাচ্চা তাদের নিজস্ব এই এরিনার মধ্যে সে যেই খেলাই খেলুক না কেন, সবসময় যে শিক্ষাগত খেলাই খেলতে লাগবে, মানে আমি টেবিল টেনিস জানি বলেই টেবিল টেনিস খেলতে না, মাঠে ঘাটে যদি বাচ্চাকে একটুখানি বেশি করে বাবা মারা যদি একটু টাইম দেয়, সেই জায়গা থেকে কিন্তু মানে আর যাই হোক বাচ্চাদের হেলথটাও ভালো থাকবে, মাইন্ডও ভালো থাকবে, পড়াশোনাতেও তারা গ্রোথ করবে। এটা না যে খেলাধুলা বাচ্চারা পড়াশোনা করতে পারে না, বা যারা অনেক বেশি ভালো খেলে তাদের পড়াশোনাটার দিকে পিছিয়ে যায়, কোনো দিনই না। যারা খেলাধুলাও করে তারা পড়াশোনাটাকেও ম্যানেজ করতে পারে। আর আমি এটাই চাইবো যে সামনের অনেক গার্জেন, ইভেন আমিও পেরেন্টস, আমি চাই যে সামনে যত পেরেন্টস আছে তারা অন্তত এইটা বুঝুক
যে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, প্রত্যেকটা বাচ্চার ভেতরে কোয়ালিটি আছে। আমরা যদি সেই বাচ্চার কোয়ালিটিটাকে অ্যাজ এ টিচার হয়ে আমি যদি সেই বাচ্চার কোয়ালিটিটাকে বার করে দিতে পারি, ওই বাচ্চাটার ভেতরে ছোটোবেলা থেকেই তাকে পুশ করা হচ্ছে তুমি ডাক্তার হবে, তুমি ডাক্তার হবে। কোনো পেরেন্টস বলে না তুমি একটা ভালো স্পোর্টসম্যান হবে, তুমি আমার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে। একটা ডাক্তার হলে ইন্ডিয়াকে কেউ রিপ্রেজেন্ট করে না, তাই না? তো একটা এখানকার যত প্লেয়ার আছে সবাই ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, ইভেন এরা প্রত্যেকেই অর্জুন অ্যাওয়ার্ড পাওয়া, তাই না? তো সেই জায়গা থেকে আমি চাইবো যেন প্রত্যেকটা গার্জেন, আমার কাছে এটাই একটা মেসেজ যে যেন প্রত্যেকটা গার্জেনের মধ্যে যেন এটা আসে যে হ্যাঁ, কিছু কিছু গার্জেন এরকমও পাওয়া যায় যে হ্যাঁ আমার বাচ্চা খেলোয়াড় হয়, সেরকম হাতে গুনে খুব কয়েকটা আমরা গার্জেন পাই। তো এটাই আমার মেসেজ যে বাচ্চাকে ঘর থেকে বার করুন, অ্যান্ড্রয়েড যুগের থেকে বার করে একদম আমরা যে ফিলটা পেয়েছিলাম মাঠ ঘাট একদম সমস্ত কিছু, এখনকার দিনে বাচ্চারাও যেন সেই ফিলটা যেন পায় যে হ্যাঁ খেলতে হবে। শুধু ভিডিও গেমে বা কম্পিউটারে গেম খেললেই সেটা গেম না, গেম হচ্ছে মাঠে নেমে এরিনাতে নেমে যে খেলাটা সেটাই। তার মধ্যে একটা বাচ্চার যে একটা ভয় সেটাও অনেকটা কাটে, আর বাচ্চারা অনেক বেশি ডেসপারেট হয়, খুব ভালো একটা বিহেভিয়ার পায়। ঘরে বসে যে বিহেভিয়ারটা পায় না, এখানে এসে একটা কমিউনিটি পায় যেখানে বাচ্চা আর একটা বাচ্চাকে দেখে আমি কিভাবে গ্রোথ করব সেটাই বল, কিন্তু ঘরে বসে তো আমি সেটা পাচ্ছি না। তো আমার মেসেজ এটাই যে এখনকার দিনে যেন গার্জেনরা অনেক বেশি সতর্ক হয় যে বাচ্চাকে পড়াশোনার সাথেও যেন খেলাধুলাটা করে। থ্যাংক ইউ। তোমাদের মধ্যে কেউ নিজের স্কুলকে রিপ্রেজেন্ট করেছো কোনো টুর্নামেন্টে? এসো, স্কুলের নাম বলবে। একটু জুলিয়েন্ট স্কুল। আচ্ছা, বলো কি খেলাটা কি আর কোন দিন হয়েছিল আর কি পেয়েছিলে? স্যাটারডেতে 21 স্যাটারডে হয়েছিল ইন্টারম্যাচ টুর্নামেন্ট হয়েছিল, সেটা জুলিয়েন্ট স্কুল হাওড়াতে হয়েছিল। সেটা আমরা ফার্স্ট হয়ে আমরা মিক্সড ডাবল খেলেছি, আমি আর হার্দিক খেলেছে, আর তানিশাও আছে, ও হচ্ছে